হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ভাগ্নি ভাগিনারা মিলে আবদার করেছে ওদেরকে নিয়ে সি ওয়ার্ল্ড আসার জন্য। তো আর দেরি কিসের, সবাইকে নিয়ে চলে আসলাম সি ওয়ার্ল্ডে। আপনাদের জাহান সবাইকে টাটা এবং ভালোবাসা জানাচ্ছে। আজকে আমাদের ছোটদের টিম পুরাটাই রয়েছে। আমরা সবাই এখানে টিকিটের জন্য অপেক্ষা করতেছি। আসলে গাইস, এখানে প্রত্যেকটা বাচ্চাই মামি বা চাচি হিসেবে আমার সাথে কথা বলে না। ওরা মনে করে আমি ওদের একজন ভালো ফ্রেন্ড। আর এতে আমিও অনেক আনন্দিত যে প্রতিটা বাচ্চাই আমাকে দেখতে পারে, অনেক ভালোবাসে। এদের সবার সাথে আমার অনেক খুনসুটি রয়েছে। সো আপনাদের ভাইয়া এখন টিকিট নিয়ে চলে আসছে। আমরা টোটাল 11 জন, 9টা টিকিট কেটেছি। আপনাদের জাহান আর আমাদের মেহরুনের টিকিট লাগেনি। প্রতিটা টিকিটই 700 টাকা করে নিয়েছে। যেহেতু আমরা দুপুরের খাবার ওইখানেই খাবো, তাই 700 টাকা করে প্রতিটা টিকিট নিয়েছে। আমাদের সবার হাতে একটা একটা করে বেল্ট দিয়ে দিচ্ছে। আপনাদের ভাইয়া সবাই আগে চলে গেছে। এখন আমাদের ইফতিয়ারার হাতে লাগানো হচ্ছে। ইফতিয়ারার পরেই আমি। গাইস, আমি জানতাম না ভিতরে কোনো ধরনের খাবার নিয়ে যাওয়া যায় না। আমি বাচ্চাদের জন্য কিছু খাবার নিয়েছিলাম। ভিতরে আসার পর দেখি একজন আপু আর একজন ভাইয়া সবার ব্যাগ চেক করতেছে। তো আমার ব্যাগ থেকেও খাবারগুলো নিয়ে আপু এটা রেখে দিয়েছে এবং একটা টোকেন দিয়েছে, বলছে যাওয়ার সময় এই খাবারগুলো নিয়ে যাওয়ার জন্য। তো আর কি করার, ভিতরে ঢোকার পরে সবাই পানির দিকে ছোটাছুটি করতেছে। আপনাদের ভাইয়া জাহানকে নিয়ে পানিতে নামার জন্য যাচ্ছে। దాని కోడి భుజం మీద కడవా దాని గుట్టపు రైకలు మెరియా అది రమ్మంటే నా దొరసెలియా దాని పేరే సరంగదరియా దాని కోడి భుజం మీద కడవా దాని గుట్టపు రైకలు మెరియా అది రమ్మంటే నా దొరసెలియా దాని పేరే సరంగదరియా దాని ఎడం భుజం మీద కడవా దాని ఎజెంటు రైకలు మెరియా అది రమ్మంటే నా దొరసెలియా దాని పేరే సరంగదరియా కాళ్ళకు ఎండి గజ్జల్ లేకున్నా నడిస్తే గల్గల్ জাহান অনেক ভয় পাচ্ছে, সে পানিতে নামতে চাইতেছে না। আর আমি এদিক দিয়ে হেঁটে হেঁটে পুরাটা দেখতেছি। আমার থেকে পানিতে নামতে ভালো লাগতেছিল না। আমিও ভিজেছিলাম, বেশিক্ষণ আমি পানির মধ্যে থাকি নাই, চলে আসছি। ওরা সবাই আমাকে টেনে নিয়ে ভিজিয়ে দিছে। আমাকে ছাড়া কেউই নামতেছিল না। বলতেছে সবাই ভিজেছে, শুধু আপনি ছাড়া, আপনাকেও ভিজতে হবে। তো আর কি করার, আমিও চলে গেছি ওদের সাথে ভিজার জন্য। কিন্তু এটা বাচ্চাদের অনেক আনন্দের জায়গা। শুধু বাচ্চা না, বড়রাও অনেক আনন্দ করতে পারতেছে। এখানে প্রতিটা রাইডের মধ্যেই ছোট বড় সবাই চড়তে পারে। বাচ্চাদের জন্য আলাদা রাইড রয়েছে, আর এখানে একটা ফ্যামিলি রাইড আছে। আমরা সবাই মিলে একসাথে ওইটার মধ্যে উঠেছিলাম, কিন্তু একজনের উপর একজন এসে পড়ছি। আপনারা আমাদের মতো এরকম ভুল করিয়েন না। হ্যাঁ, একসাথে উঠা যায়, এক সিরিয়ালে বসলে তখন একসাথে আসা যায়। আপনাদের উপরে যদি আবার কেউ বসে তাহলে সামনে যারা ছিল ওরা অনেক আহত হবে। এটা হচ্ছে ঝিল, লেক সিটির বাহিরে। ঝিলটা একসময় অনেক বড় ছিল, এখন দেখি অনেক ছোট হয়ে গেছে। আমি অনেক ছোট থাকতে আসছিলাম এই ঝিলে দেখার জন্য। এই হচ্ছে বাচ্চাদের জন্য অনেক মজার একটা জায়গা। এখানে সব ছোট বাচ্চাদের রাইড আছে। এটা বাচ্চাদের মজা করার জায়গা হলে কি হবে, আমার থেকে এই জায়গাটাই অনেক ভালো লেগেছে। এখানে ফালাফালি দুপাদুপি তেমন ছিল না, তাই আমি টায়ারে নিরিবিলি বসেছিলাম। আর আপনাদের ভাইয়া আমাকে নিয়ে পুরো সুইমিং ঘুরে বেড়াইছে। আসলে বাচ্চাদেরকে মাঝে মাঝে এসব জায়গাতে নিয়ে আসা প্রয়োজন। বাচ্চাদের মন মাইন্ড দুটোটাই ফ্রেশ থাকবে। তাদের জাহানও এখানে আসার পর অনেক খুশি। সে প্রথম প্রথম ভয় পাইলেও পরবর্তী তার পানি থেকে উঠতেই চাইতেছে না। আর এখানে একটা ঝর্ণার ব্যবস্থা করা আছে। শুধু এখানে না, প্রথম সুইমিংয়ের সামনেও আছে।
সুইমিং থেকে ওঠার পরে এই ঝর্ণাতে সবাই গোসল করতে পারে। ঝর্ণা ছাড়াও এখানে আলাদাভাবে শাওয়ার এবং চেঞ্জিংয়ের রুমও দেওয়া আছে। ও আপনাদেরকে তো একটা কথা বলাই হয়নি, এইখানের খাবার দাবার মোটামুটি অনেক ভালো। আমাদেরকে দুপুরের লাঞ্চে যা খাবার দিয়েছে, একে তো অনেক স্বাদ ছিল, দ্বিতীয়ত একজন ব্যক্তির জন্য পর্যাপ্ত পরিমাণ খাবার দিয়েছে। আমি মনে করি 700 টাকার টিকিট হিসেবে খারাপ ছিল না, সব কিছুই ভালো ছিল। আর আমার থেকে এ পাশে হাঁটতে আর দেখতে এত ভালো লাগতেছে, ঠান্ডা ঠান্ডা বাতাস ছিল। আর গাইস, এখানে একটা রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টের নাম হলো ফজলিক রেস্টুরেন্ট। আপনারা চাইলে এখানে এসে খাবার দাবার খেতে পারবেন এবং রুম বুক করেও থাকতে পারবেন। এই পাশের জায়গাগুলো ছবি তোলার জন্য একেবারে পারফেক্ট ছিল। আর চারপাশে বসার জন্য ছোট ছোট প্লেস দেওয়া আছে। আমি মনে করি এখানে এসে চুপ করে কিছুক্ষণ বসে থাকলে যার মন খারাপ থাকবে তার মন অটোমেটিক্যালি ভালো হয়ে যাবে। এইখানে দুইটা বোট আছে, এই এগুলো চাইলে আপনারা রাইড নিয়ে চড়তে পারবেন। আর এগুলো দিয়ে ফজলিকও যাওয়া যায়। অনেকে তো এখান থেকে ফজলিক যাচ্ছে, আবার ফজলিক থেকে এখানেও আসতেছে। এই জায়গাটা দেখতে অনেক সুন্দর লাগতেছে, তাই না? একেবারে নীরব, আমার আশেপাশে তেমন কোনো মানুষজন নাই, আর ভিউটা তো অনেক সুন্দর। আমি এদিক দিয়ে সব কিছু দেখে চলে আসছি। আর এদিকে দেখেন, ওদের বাবা মেয়ে সাঁতার কাটা এখনও শেষ হয়নি। আজকের হ্যাপি এন্ডিংটা ওদের বাবা মেয়ে সাঁতার কাটার মধ্য দিয়ে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।